নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে অবশ্যই আমরা কথা বলবো আইডাব্লিউএল নিয়ে, কারণ আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তারা তাদের আইডাব্লিউএল অভিযান শুরু করতে চলেছে সেতু এফসির বিরুদ্ধে। তাদের যে প্রথম ম্যাচ সেটা কিন্তু অবশ্যই 20 তারিখ হওয়ার কথা ছিল শ্রীভূমির বিরুদ্ধে, কিন্তু আপনারা জানেন যে 20 তারিখ ছিল সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনাল, এবং সেই ফাইনালেই কিন্তু এপিএফ ক্লাবকে হারিয়ে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবলে কিন্তু প্রথম আন্তর্জাতিক ট্রফি নিজেদের ঘরে তুললো। এবং সাথে সাথে অ্যান্থনি অ্যান্ড্রুস তিনি কিন্তু ওমেন্স ফুটবলে একটা হিস্টোরিক ট্রেবেলও অ্যাচিভ করলেন। একটা সিজনে 3টে ট্রফি বা একই বছরে 3টে ট্রফি, সেটাকে অবশ্যই ট্রেবেল বলে। একই সিজনে হয়তো ধরা হবে না জিনিসটা, কিন্তু যাই হোক একটা বছরেই কিন্তু 3খানা ট্রফি, মানে আপনারা এপ্রিলে আইডাব্লিউএল তিনি পেয়েছেন, তারপরে কন্যাশ্রী কাপ তিনি পেয়েছেন, এবং এই 2025-এর ডিসেম্বরেই কিন্তু তিনি সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ পেয়েছে। তো নিঃসন্দেহে এক বছরে 3টে ট্রফি, এটাকে ট্রেবেল বলা যেতেই পারে। এবং যদি আজকের কথা বলি, আজকে কিন্তু ইস্টবেঙ্গল তাদের প্রথম টাইটেল ডিফেন্ড করতে চলেছে আইডাব্লিউ এর সেই টাইটেল, এবং এইবার যদি ইস্টবেঙ্গল সেই টাইটেল ডিফেন্ড করতে পারে তাহলে কিন্তু গোকুলাম কেরালার পর দ্বিতীয় দল হয়ে যাবে যারা আইডাব্লিউএল এর টাইটেল ডিফেন্ড করতে পেরেছে। যদিও এখনো জার্নিটা যথেষ্ট বড় আছে, কারণ সবে ফেজ 1 শুরু হয়েছে আইডাব্লিউএল এর, তারপরে অবশ্যই এএফসি ওমেন্স এশিয়ান কাপ আছে, এবং তারপরে ফেজ 2 শুরু হবে। অনেকটা দেরি আছে, কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে যে এখন ইস্টবেঙ্গল কিন্তু এই দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দল ওমেন্স ফুটবলে। এবং তাদের যে এই মানটা বা তাদের যে এই একটা এক্সপেকটেশন আছে সবার, অবশ্যই এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেছে, কারণ আগের বছর ইস্টবেঙ্গল থেকে অত হয়তো এক্সপেকটেশন কারোর ছিল না। অবশ্যই ভালো টিম বানিয়েছিল তারা, কিন্তু বাকিদের যদি কথা বলি বা পপুলারিটি ইন সেন্সে যদি কথা বলি, তাহলে কিন্তু খুব একটা এক্সপেকটেশন ছিল না সবারই ইস্ট বেঙ্গলের থেকে। কিন্তু এইবার পিকচারটা একদমই আলাদা। কলকাতার চ্যাম্পিয়ন, ভারতের চ্যাম্পিয়ন, এবং এবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন, তাদের থেকে কিন্তু অবশ্যই সবাই আশা করে যে তারা আইডাব্লিউএলটা আবারও জিতবে, এবং আজকে কিন্তু তারা তাদের অভিযান শুরু করতে চলেছে সেতু এফসির বিরুদ্ধে। কিন্তু এই আইডাব্লিউএল এর যদি কথা বলি, তাহলে গতবারের আইডাব্লিউএল থেকে অনেক কিছু চেঞ্জ আছে এবার। টিমস কিন্তু নতুন টিমস এসছে, পুরোনো টিমস চলে গেছে। সেসব ডিটেলে অবশ্যই বলবো আপনাদেরকে। যেরকম আপনারা জানেন যে ইস্টবেঙ্গল 2024-25 মরশুমের আইডাব্লিউএল জিতেছিল, এবং তার আগের মরশুমে আইডাব্লিউএল চ্যাম্পিয়ন ছিল ওড়িশা এফসি। সেই ওড়িশা এফসিকে কিন্তু তারা তাদের সেকেন্ড লাস্ট ম্যাচে হারিয়েছিল আগের বছর ইস্টবেঙ্গল, এবং তারা রেলিগেট হয়ে যায়। তারপরে ওড়িশা এফসি রেলিগেট হওয়ার পর কিন্তু নতুন টিম উঠে আসে, দুটো নতুন টিম ইনফ্যাক্ট উঠে আসে, গাড়ওয়াল হিরোস এবং সেসা এফসি। এবং আগের বার কিন্তু দুটো টিম রেলিগেট হয়ে যায়, ওড়িশা এফসি এবং হপস এফসি। তো এটা নতুন দুটো টিম কিন্তু এখন বলতে পারেন যে ইন্ডাক্ট হয়েছে। এবং গাড়ওয়ালের যদি কথা বলি, তাহলে তারা একটা একাডেমি বেস টিম, তারা নিজেদের গ্রাসরুট থেকেই প্লেয়ার তুলে আনতে পছন্দ করে, এবং যথেষ্ট ভালো একাডেমিকে তাদের কোয়ালিটি প্লেয়ার্স আছে। অবশ্যই একটু ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার হবে, কিন্তু কোয়ালিটির দিক থেকে কিন্তু কোনো ডাউট নেই। এবং অবশ্যই সেসা, তারাও কিন্তু গোয়ার ক্লাব, তারাও এবার আইডাব্লিউএল এ কিন্তু ডেবিউ করতে চলেছে। ইনফ্যাক্ট ডেবিউ করেও ফেলেছে 20 তারিখ, তারা তাদের প্রথম ম্যাচ খেলেছিল, এবং আজকে তারা তাদের সেকেন্ড ম্যাচ খেলবে। কিন্তু আজকে ইস্টবেঙ্গল সম্ভবত কিন্তু আজকে ডেবিউ করতে চলেছে, সম্ভবত নয়, ইস্টবেঙ্গল কিন্তু আজকে ডেবিউ করতে চলেছে। এবং আজকে কল্যাণী স্টেডিয়ামে দুপুর 3টে থেকে কিন্তু সেই খেলা আছে সেতু এফসির বিরুদ্ধে। এবং যদি এবারে আইডাব্লিউএল এর কথা যদি বলি যে কোন কোন কারা কারা স্ট্রং টিম আছে, কোন প্লেয়ার কোন টিমে আছে, তাহলে আপনারা জানেন যে যে কথাটা বললাম যে ওড়িশা এফসি যেহেতু রেলিগেট হয়ে গেছে, তাদের যে টিমটা বা তাদের একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা ছিল আগের বছরে, সেই যে টিমটা ছিল সেটা কিন্তু মোটামুটি ভেঙে গেছে আপনারা বলতে পারেন। নানান টিমে কিন্তু নানান প্লেয়ার চলে গেছে, শ্রীভূমিতে বেশ কয়েকটা ওড়িশা এফসির প্লেয়ার চলে গেছে। আর সব থেকে বেশি ওড়িশা এফসির প্লেয়ার গেছে কিন্তু এই সেথু এফসিতে। লিন্ডা কম যদি কথা বলি, তারপর গ্রেস হনারের যদি কথা বলি, পাশাপাশি সেতু এফসির কিন্তু মালবিকার মতো ভালো রাইট উইঙ্গার আছে, পাশাপাশি থকচম মার্টিনার যদি কথা বলি, নির্মলা দেবীর যদি কথা বলি, অনেক কিন্তু এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা পাস্টও ভারতকে রিপ্রেজেন্ট করেছে, টিম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে। তো সেতু, শ্রীভূমি এবং ইস্ট বেঙ্গল, আমার যতটা মনে হয় এই 3টে টিমেরই মধ্যে কিন্তু সেই আইডাব্লিউএল জেতার ক্ল্যাশটা হতে পারে। এবং সেতু তাদের প্রথম ম্যাচ কিন্তু জিতে এসছে 2-1 গোলে কিক স্টার্টের বিরুদ্ধে। কিক স্টার্টও খুব একটা বাজে টিম না, সেই ম্যাচ কিন্তু তাদের প্রথম ম্যাচ আইডাব্লিউএল কিন্তু জিতেছে সেতু এফসি, এবং আজকে কিন্তু তারা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। অবশ্যই ইস্ট বেঙ্গল তারা কিন্তু আজকে ডেবিউ ডেবিউ না, এই সিজনে ডেবিউ করবে বা আইডাব্লিউএল এর প্রথম ম্যাচটা খেলবে এই সিজন। কিন্তু ইস্ট বেঙ্গলের যদি কিছু কথা বলি, তাহলে অবশ্যই আপনারা বেশ কিছু প্লেয়ারদের দেখেছেন আগে, সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ হোক বা এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ হোক, সেখানে দেখেছেন। কিন্তু এমন কিছু প্লেয়ারও কিন্তু
এবার আবার ফিরতে চলেছে, যাদেরকে আপনারা আগে দেখেননি এই সিজন। যেরকম সঙ্গীতা বাসফোর, তিনি কিন্তু মিডফিল্ডে ফিরতে চলেছেন। পাশাপাশি নাওরেম প্রিয়াঙ্কা দেবী, তার কিন্তু গত বছর একটা চোট লেগেছিল, এসিএল হয়েছিল তার, এবং সেই ইনজুরি থেকে কিন্তু রিকভার করে নাওরেম প্রিয়াঙ্কা দেবীকেও কিন্তু রেজিস্টার করা হয়েছে এই বছরের আইডাব্লিউএল স্কোয়াডে। আজকে হয়তো নাও দেখতে পারি, কিন্তু আগেন আমাদের কিন্তু একটা চান্স আছে নাওরেম প্রিয়াঙ্কা দেবীকে দেখার, কারণ তিনি কিন্তু যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলতে পারেন, এবং সত্যি কথা বলতে তার ফুটওয়ার্ক কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। আগেরবার ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা অতটা খেলা দেখতে পারেনি নাওরেম প্রিয়াঙ্কা দেবীর, বাট আশা করব এই বছর কিন্তু সেই খেলাটাই দেখতে পারবে। যদি ইস্ট বেঙ্গলের একটা চিন্তার ভাঁজও থাকবে, সেটা হচ্ছে শিল্কি দেবীর চোট। এই বছর ইস্ট বেঙ্গলের অন্যতম সেরা প্লেয়ার কিন্তু এই শিল্কি দেবী, গোকুলাম কেরালা থেকে ইস্ট বেঙ্গল সাইন করেছিল এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগের জন্য এই শিল্কি দেবীকে, এবং লাস্ট ম্যাচ সাব ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু শিল্কি দেবীর একটা ইঞ্জুরি হয়, এবং এই ইঞ্জুরিটা মোটামুটি একটু হলেও গুরুতর কিন্তু আছে, রিকভার হতে হতে একটুখানি টাইম লাগতে পারে, এবং আজকে হয়তো সম্ভবত আমরা শিল্কি দেবীকে দেখতে পারবো না। বাট হু নোজ, অ্যান্থনি অ্যান্ড্রিউস কিন্তু প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে একটু ধোঁয়াশা অবশ্যই রেখে দিয়েছে তার মধ্যে, কিন্তু তিনি এটাও জানিয়েছেন যে প্লেয়ারদের মধ্যে কিন্তু চোটের ব্যাপারটা আছে, সেটাই তাকে বেশি চিন্তা দিচ্ছে, কারণ যেই রিকভারি প্রসেসটা আছে, জাস্ট 3 দিন আগে কিন্তু নেপালে তারা খেলে এসছে, এবং আজকে তারা নামতে চলেছে কল্যাণীতে। এই যে ট্রাভেলের জন্য ফ্যাটিকটা হয়, এটা কিন্তু একটা অবশ্যই চিন্তার বিষয়, এবং কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউস এটাও কিন্তু প্রকাশ করেছে যে যদি ইস্ট বেঙ্গলের ম্যাচটা আরেকটু পরে দেওয়া যেত, বা এই আইডাব্লিউ যে ক্যালেন্ডারটা আছে একটু যদি পরের দিকে দেওয়া যেত, তাহলে হয়তো ইস্ট বেঙ্গলের জন্য বেটার হতো, তাদের প্লেয়াররা কিন্তু একটু বেটার প্রিপেয়ার করতে পারতো। বাট নানদালেস ইস্ট বেঙ্গল যেই দিনই 21 তারিখ, আপনারা জানেন 21 তারিখ কলকাতাতে যখন ইস্ট বেঙ্গল পা রেখেছিল নেপাল থেকে, তারপরে কিন্তু পুরো টিম সরাসরি চলে যায় কল্যাণীতে, এবং তাদের যে সাপোর্ট স্টাফ আছে, কোচিং স্টাফ, তারা থেকে যায় পরের দিন ইস্ট বেঙ্গল ক্লাবে পতাকা উত্তোলন করার জন্য। কিন্তু পুরো টিম কিন্তু ইতিমধ্যে কল্যাণী চলে যায় 21 তারিখে, এবং সেখানে কিন্তু প্র্যাকটিস তারা শুরু করে দেয়। অবশ্যই একদিনের মাত্র প্র্যাকটিস সেশন তারা পেয়েছে ঠিকই, কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু কনফিডেন্ট যে তারা এই ম্যাচটা বের করে নিতে পারবে। অ্যান্ড কনফিডেন্ট হবেন নাই বা কেন, ইস্ট বেঙ্গলের যে কোয়ালিটিটা আছে, ইস্ট বেঙ্গলের যে বিদেশিদের কোয়ালিটিটা আছে, বা ইস্ট বেঙ্গলের যে ন্যাশনাল টিম প্লেয়ারদের কোয়ালিটিটা আছে, সেটা কিন্তু এক কথা বলতে গেলে অসাধারণ। মিডফিল্ডে কিন্তু মাল্টিপল অপশন আছে, এমন না যে শিল্কি দেবী না থাকলে আর কোনো অপশন নেই। শিল্কি দেবী যদি আজকে না খেলতে পারে, তার জায়গায় কিন্তু অবশ্যই সাঙ্গীতা বাসফোর্ড আছে। পাশাপাশি কিন্তু অনেক প্লেয়ারও আছে, আপনার কার্তিকাকে জানেন, কার্তিকা আছে, সাথী দেবনাথ, তিনিও কিন্তু সেই মিডফিল্ডে খেলতে শুরু করে দিয়েছে এবং যথেষ্ট ভালো খেলছে। পাশাপাশি অবশ্যই উইংয়েও কিন্তু অপশন আছে, উইংয়ে জ্যোতি চৌহানের মতো নতুন এডিশন, এক্সপিরিয়েন্স এডিশন আছে। অবশ্যই এফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে আমরা সেই অর্থে যে জ্যোতি চৌহানের খেলাটা দেখতে পারিনি যতটা আমরা আশা করেছিলাম, কিন্তু আইডাব্লিউএলটা একটা কিন্তু অন্য বল গেম, এবং আইডাব্লিউএল কিন্তু জ্যোতি চৌহানের যথেষ্ট ভালো স্ট্যাটস আছে। আশা করবো যে আমরা সেই জ্যোতি চৌহান থেকে আরো ভালো ভালো খেলা দেখতে পারবো, এবং অবশ্যই উইংয়ে কিন্তু সৌম্য গগুলা, তিনি চাইবেন যে তিনি তার যে ফর্ম আছে, গত বছরে তিনি ইস্ট বেঙ্গলের বেস্ট প্লেয়ার ছিলেন, বেস্ট ডোমেস্টিক প্লেয়ার ছিলেন, সেই ফর্ম যাতে তিনি আবারও ফেরত পায়, সেটাই কিন্তু চেষ্টা করবে সৌম্য গগুলা। তাছাড়া সুরঞ্জনা রাউল, আলাদা করে কিছু বলার নেই, ইস্ট বেঙ্গলের ঘরের মেয়ে, এবং যেভাবে তিনি সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে পারফর্ম করেছে, আইডাব্লিউ এর কিন্তু এক্সপেকটেশন অনেকটাই বেড়ে গেল, এবং পাশাপাশি সান্ধ্যা রাঙ্গানাথন, তিনিও কিন্তু উইংয়ে খেলতে পারেন। অপশনস প্রচুর কিন্তু আছে। সাইড ব্যাকের যদি কথা বলি, সুস্মিতা লেপচা, সারিতা ইউনাম, তাদের জুটি কিন্তু সত্যি অসাধারণ, এবং পাশাপাশি আস্তা মোরা, তাকেও কিন্তু কোচ চাইবে যে সেই লেফট ব্যাক পজিশনে তাকে একটু কনফিডেন্স দিতে, কারণ একটা টাইমে আস্তা মোরাও কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার ছিল এই ইন্ডিয়ান ওমেন্স সার্কিটে। পাশাপাশি ডিফেন্সেরও আলাদা করে কথা বলার কিছু নেই, সেখানে আশালতা দেবী, সুইটি দেবী এবং আবিনা উপকূল, তিনটে যে ডেডলি ডিফেন্ডারের একটা ট্রায়ও আছে, এবং যখন যাকে দরকার হয় তখন তাকে খেলিয়ে দেওয়া যায়। এই যে একটা বলতে পারেন যে স্টেবিলিটি আছে, বা একটা ব্যাকআপ আছে ইস্ট বেঙ্গলের কাছে, এটা কিন্তু খুবই বলতে পারেন যে খুবই কার্যকর এবং খুবই লাভবান, কারণ নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলেরই কিন্তু ডিফেন্স এই লিগের সেরা, যেই সব প্লেয়াররা আছে বা যেই সব ডিফেন্ডার ইস্ট বেঙ্গল আছে। তাছাড়া অবশ্যই পান্থই চানু, তিনি তো গোলের নিচে দাঁড়িয়েই থাকে, এবং মামনি দাস, তিনিও কিন্তু আছেন, যিনি কন্যাশ্রী কাপে যথেষ্ট ভালো পারফর্ম করেছে, এবং কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজেরও কিন্তু নজর কেটেছিল। এবং পাশাপাশি যদি কথা বলি মিডফিল্ডের, তাহলে অবশ্যই রেস্টিন আনজিরি, তিনি তো আছেনই, এবং স্ট্রাইকার ফাজিল আইকবাপু, তার কথা কিন্তু আলাদা করে বলার কিছু নেই। গতবার আইডাব্লিউএল এর টপ স্কোরার বাই ফার 24খানা গোল করেছিলেন তিনি একাই, এবং এই বছর কিন্তু ঠিক সেম এক্সপেকটেশনটা আছে, কারণ সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে কিন্তু 9টা গোল করেছেন, এবং যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ আছে সেখানেও কিন্তু একটা গোল, টোটাল ইস্ট বেঙ্গলের হয় 10টা গোল, ইনফ্যাক্ট 11টা গোল, প্রিলিমিনারি রাউন্ডেও কিন্তু আর একটা গোল ছিল চ্যাম্পিয়ন্স লিগে। তো টোটাল কিন্তু ইস্ট বেঙ্গলে এই আইডাব্লিউ শুরু হতে না হতে 11টা গোল কিন্তু তিনি তার নামে করে নিয়েছেন ইস্ট বেঙ্গলের হয়, এবং এই ফাজিলাই কিন্তু ইস্ট বেঙ্গলের তুরুপের তাস হবে, এটা বলা যেতেই পারে। অবশ্যই রেস্টিন আনজেরিও আছে, তিনিও কিন্তু যথেষ্ট ডেডলি একজন প্লেয়ার, এবং
মোটামুটি বলা যেতেই পারে যে আইডাব্লিউএল ডিফেন্ড করার জন্য কিন্তু ইস্টবেঙ্গল মোটামুটি তৈরি আছে। এবং কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তিনি কিন্তু একটা কথা অবশ্যই আমাদেরকে বলেছেন, যেটা হচ্ছে তিনি দুটো হোক, তিনটে হোক, চারটে হোক ট্রফিতে থেমে থাকতে চান না। যত ট্রফি ইস্টবেঙ্গল খেলবে তত ট্রফিতে কিন্তু, তত টুর্নামেন্ট কিন্তু তারা জিততে চায় এবং ট্রফি তুলতে চায়। এবং এটাও তিনি বলেছেন যে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ যে হেরে যাওয়ার ফলে বা গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাওয়ার ফলে যে লাস্ট নাসাফের বিরুদ্ধে যে গোলটা তারা হজম করেছিল, সেই গোলটা হজম করার পর কিন্তু তারা একটা প্রতিজ্ঞা নেয় ড্রেসিং রুমে যে এরপরে যেই টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলতে নামবে সেটা কিন্তু জিততেই খেলতে নামবে। তো এরকম একটা প্রতিজ্ঞা আমরা কিন্তু এটা উদাহরণ দেখলাম সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে, এবং আশা করব সেই প্রতিজ্ঞা কিন্তু ইস্টবেঙ্গলের যে মহিলা দল সেটা আইডাব্লিউএলেও দেখাবে। এবং কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তার থেকে ভালো ট্যাকটিশিয়ান আমার মনে হয় না ইন্ডিয়ান ওমেন্স লিগে এখন আছে, এবং সেটাই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা এক্স ফ্যাক্টর হতেই পারে। তো অবশ্যই আজকে আমাদের কিন্তু নজর থাকবে কল্যাণী থেকে একদম প্রতিবেদন থাকবে আমাদের রেড স্পোর্টস বাংলার পর্দায়, তো অবশ্যই সেটা দেখতে ভুলবেন না। এবং এটা একটা অবশ্যই প্রি ম্যাচ একটা রিভিউ ছিল, কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন। এবং অবশ্যই আপনাদের সাথে দেখা হবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর 3টে থেকে, খেলা মিস করবেন না। এবং এই বলে আমি সোমনাথ আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আপনার অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, এবং নমস্কার।